নষ্টম করছি আমি কি কইছেন তোলা নষ্টম করছি আর কি আমি করেন আসসালামু আলাইকুম। আপনারা তো দেখেছেন একজন মেয়ে মানুষ কিভাবে একজন পুরুষের গায়ে হাত তুলেছে। হাত তোলার পরেও থামে নাই, একজন বয়স্ক লোকের লুঙ্গি নিয়ে টানাটানি করতেছে। এখানে দুষ্টাকার সেটা আমি জানি না, কি জন্য ঝগড়া হয়েছে সেটাও আমি জানি না। তবে আমি ভিডিওটা পুরো দেখছিলাম, কি হয়েছে এটা কিন্তু আমি বলতে পারতেছি না, কারণ তাদের ভাষাগুলো একটু বুঝতে আমার অনেক কষ্ট হয়েছে। তবে ভিডিওর মধ্যে যা দেখে যাচ্ছে আমি নির্দ্বিধায় বলবো সম্পূর্ণ দুষ্ট হচ্ছে মেয়েটার, কারণ সেই মহিলা একজন পুরুষকে কিভাবে সম্মান করতে হয় সেটা কিন্তু সে জানে না। এরা হচ্ছে মেয়ে নামের কলঙ্ক। সবার তো আমনে দিছেন আগে আমনে মহিলা মানে সামনে এখানে আরো কয়েকজন মহিলা ছিল, কয়েকজন পুরুষ ছিল, কিন্তু তারা এই মহিলাটিকে বারবার থামাতে চাচ্ছে, কিন্তু তারা থামাতে পারতেছে না, বারবার তেড়ে যাচ্ছে ওই বয়স্ক লোকটাকে মারতে। তাদের কথার দ্বারাই বোঝা যাচ্ছে এই মহিলাটি নাকি আগে বয়স্ক লোকটার গায়ে হাত তুলেছে, থাপ্পড় মেরেছে। তবে কে আগে থাপ্পড় মেরেছে সবচেয়ে বেশি দুষ্কার এটা কিন্তু আমি বুঝতে পারতেছি না, কারণ ভিডিওর মধ্যে কাটাকাটি হয়েছে। যে ভিডিও করতেছে সে কিন্তু ভিডিও কাটচিট করেছে, সেজন্য বোঝাই যাচ্ছে না যে সবচেয়ে বেশি দুষ্কার। কাজ করতে আইছেন, এখানে বেজাল করছে কে প্রথম? মহিলা হাত দিছে না বেজালটা। তবে এখানে কিছু মেহমান মানুষ ছিল, কিছু রাজমিস্ত্রি পোলাপাইনেরা ছিল, তাদের বয়ান হচ্ছে দুষ্টা কিন্তু সম্পূর্ণ মহিলা। বয়স্ক লোকটার গায়ে নাকি আগে হাত তুলেছে মহিলাটি, তবে কেন তুলেছে সেটা কিন্তু এখনো আমি ক্লিয়ার বলতে পারবো না। এই লোকটার কথা আমার অনেক ভালো লেগেছে। আপনাদের মাঝে কোনো ঝগড়া বিবাদ দ্বন্দ্ব থেকে থাকলে তাহলে সমস্যার সমাধানও আছে, আপনি কেন তার গায়ে জনসম্মুখে হাত তুলবেন? হ্যাঁ, দেখছেন আপনারা মেয়েটার সাথে কেউ কথা বলতে পারতেছে না, যে কথা বলতে চাচ্ছে তাকে তেড়ে যাচ্ছে মারতে, তার গায়ে হাত তুলতে চাচ্ছে। এটা কি মেয়ে মানুষ নাকি কোনো দাজ্জাল? এখানে মহিলাটিকে হয়তো তারা মারধর করেছে, কারণ ভিডিও কেটে ফেলেছিল, সেজন্য আমি আপনাদেরকে দেখাতে পারি নাই। তবে তাদের ভাবভঙ্গে বোঝা যাচ্ছে এই মহিলাটিকে তারা মারধর করেছে। আন্নে মায়লা নামের কলঙ্ক। আবার ক্যামেরাম্যান বলতেছে আপনি হচ্ছেন নারী জাতির কলঙ্ক, কারণ এখানে এতগুলো পুরুষ আছে, এতগুলো মহিলা আছে, সবাই তাকে থামাতে চাইছিল, কিন্তু এই মেয়েটাকে কেউ থামাতে পারে নাই। আমরা ছোট থেকে জেনে আসতেছি একজন নারীর কাছে নাকি সবচেয়ে দামি জিনিস হচ্ছে তার ইজ্জত, কিন্তু এখন তো আমরা দেখতেছি মেয়েদের আচার আচরণ আকলাক দেখলে তো মনে হয় না যে তাদের দামি জিনিস হচ্ছে তাদের ইজ্জত। একজন নারীকে আমাদের এই দেশের মধ্যে সর্বোচ্চ আকারে প্রায়োরিটি দিয়েছে। একজন নারীকে কিভাবে সম্মান করতে হয়, কিভাবে রক্ষা করতে হয়, কিভাবে তাদেরকে আদর স্নেহ মায়া মমতায় রাখতে হয়, সবকিছু সরকার আমাদেরকে দিয়েছে, ইসলাম আমাদেরকে শিখিয়েছে। কিন্তু ইদানিং দেখতাছি পুরুষের উপরে উল্টো তারাই আক্রমণ করতেছে। আমরা নারী জাতিকে সম্মান করি, এরা হচ্ছে মায়ের জাত, তাদেরকে আমরা মা হিসেবে সম্বোধন করি, মা বোন প্রত্যেকেরই থাকে, কিন্তু তাই বলে আপনি একজন পুরুষের গায়ে হাত তুলবেন, এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।